ঠিক তখনই নরেন কাকা তার পাশে এসে বসলেন। কিরে ভোলা, মুখটা এত শুকনো? অর্জুন, আজ বাজারটা বেশ জমজমাট। দেখছিস তো, সকাল থেকেই আমার দোকান। অনেক বছর আগে রুদ্রপুর গ্রামের বাজারে পাশাপাশি দুটি মাংসের ঠেলা ছিল। একটিতে চিকেন বিক্রি করত অর্জুন, আর অন্যটিতে মটন বিক্রি করত রমেশ। গ্রামের মানুষ বাধ্য হয়েই তাদের কাছ থেকে মাংস কিনত। অর্জুন, আজ বাজারটা বেশ জমজমাট। দেখছিস তো, সকাল থেকেই আমার দোকানের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। আমি তোকে আগেও বলেছি, ভালো জিনিসের কদর সব সময় থাকে। আমার মটনের স্বাদ একবার যে খায় সে আর ভুলতে পারে না। দাম একটু বেশি হলেও কেউ অভিযোগ করে না, কারণ সবাই জানে আমি সেরা জিনিসটাই দিই। আর এই গ্রামে আমার মতো মটন বিক্রি করার লোক আর নেই, তাই মানুষ শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসে। তুই নিজের প্রশংসা করতে করতে একদিন নিজেই ক্লান্ত হয়ে যাবি। আমার দোকানে একবার তাকিয়ে দেখ, মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমি কম দামে চিকেন দিই, তাই গরিব থেকে ধনী সবাই আমার কাছেই আসে। আর একটা কথা মনে রাখ, এই গ্রামের মানুষ যতই অভিযোগ করুক, আমাদের ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আজ না হয় কাল আবার আমাদের কাছেই ফিরে আসবে। একদম ঠিক বলেছিস। মাঝে মাঝে কেউ বলে লবণ বেশি, কেউ বলে ঝোল কম, কেউ বলে দাম কমাও। আমি শুধু হেসে দিই, কারণ আমি জানি অন্য কোথাও গিয়ে ওরা খেতে পারবে না। এই বাজারে আমাদেরই রাজত্ব। ঠিক তখন একজন গ্রামবাসী রমেশের দোকানে এলো। রমেশ দা, 1 প্লেট মটন ভাত দিন। রমেশ খাবার দিল। কিছুক্ষণ পর, দাদা, কিছু মনে করবেন না, আজ মটনটা একটু শক্ত হয়েছে, আর ঝোলেও লবণ একটু বেশি। যদি একটু কম হতো তাহলে আরও ভালো লাগতো। শোনো, আমি কত বছর ধরে এই ব্যবসা করছি জানো? প্রতিদিন শত শত মানুষ আমার দোকানে খায়। কেউ আমাকে কোনোদিন রান্না শেখাতে আসেনি। আজ তুমি এসে আমাকে জ্ঞান দিচ্ছ। যদি এতই বোঝো তাহলে বাড়িতে গিয়ে নিজেই রান্না করো। আমার দোকানে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিও না। লোকটি লজ্জা পেয়ে চুপচাপ চলে গেল। অন্যদিকে অর্জুনের দোকানে, অর্জুন দা, একটা চিকেন ভাত দিন, ঝোলটা একটু বেশি দেবেন। এই নিন। সবাই আজকাল শুধু বেশি বেশি চায়। কেউ ঝোল বেশি চায়, কেউ মাংস বেশি চায়। আমি যেমন দিই তেমনই নিতে হবে, না হলে অন্য দোকানে যান। আমি তো শুধু অনুরোধ করেছিলাম। অনুরোধ হোক আর আদেশ হোক, আমার নিয়ম বদলাবে না। গ্রামের মানুষ তাদের ব্যবহার পছন্দ করত না, কিন্তু অন্য কোনো দোকান না থাকায় বাধ্য হয়েই তাদের কাছ থেকে কিনত। এদিকে ভোলা বাড়িতে বসেছিল। শোনো, আমি জানি তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু শুধু চেষ্টা করলেই তো হবে না। সংসারের খরচ দিন দিন বাড়ছে। আমি চাই না আমরা কারো কাছে হাত পাতি। তুমি সৎ মানুষ, পরিশ্রম করতে জানো, তাই নিজের জন্য একটা পথ খুঁজে বের করো। আমি তোমার পাশে আছি, সব সময় থাকব। ভোলা, আমি হাল ছাড়িনি শিখা। আজও কাজ খুঁজতে যাব। যদি কোথাও কাজ না পাই তাহলে অন্য কিছু ভাবব। আমি চাই না তুমি কোনো কষ্ট পাও। আমি চাই একদিন এই গ্রামের মানুষ আমাকে সম্মান করুক। ভোলা কাজের খোঁজে বাজারে বেরিয়ে পড়ল। সারাদিন ঘুরেও সে কোথাও কাজ পেল না। ক্লান্ত হয়ে বাজারের এক কোণে বসে সব কিছু দেখছিল। ঠিক তখনই নরেন কাকা তার পাশে এসে বসলেন। কিরে ভোলা,
মুখটা এত শুকনো কেন? কাজ পেলি না? না কাকা, কোথাও কাজ পেলাম না। তবে আজ একটা জিনিস দেখলাম, রমেশ আর অর্জুন দুজনের দোকানেই মানুষ খেতে আসে, কিন্তু কেউ তাদের ব্যবহার পছন্দ করে না। তারা শুধু নিজের লাভের কথাই ভাবে। এই কথাটাই তো জীবনের বড় শিক্ষা। মানুষ শুধু ভালো খাবারের জন্য আসে না, সম্মান পাওয়ার জন্যও আসে। যে ব্যবসায়ী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষ তাকে কখনো ভুলে যায় না। আজ আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর শুধু চাকরির পিছনে দৌড়াবো না, নিজের পরিশ্রমে কিছু একটা করব। যদি কোনোদিন আমার নিজের দোকান হয়, তাহলে কোনো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করব না, কেউ ভুল ধরিয়ে দিলে রাগ করব না, বরং আরও ভালো করার চেষ্টা করব। এই মনোভাবটাই তোকে একদিন বড় মানুষ বানাবে। মনে রাখিস, লোভ আর অহংকার মানুষকে কিছুদিন এগিয়ে রাখে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সততা আর ভালো ব্যবহারের। ভোলা মাথা নেড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছাতেই শিখা জিজ্ঞেস করল, আজও কাজ পেলে না? কাজ পাইনি, কিন্তু আজ একটা বড় শিক্ষা পেয়েছি। আমি বুঝেছি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাই সবচেয়ে বড় সম্পদ। আমি আজ থেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করব। আমি জানতাম তুমি একদিন ঠিক এই কথাটাই বলবে। তুমি সৎ পথে থেকো, পরিশ্রম করো, সফলতা একদিন অবশ্যই তোমার দরজায় কড়া নাড়বে। আমি কথা দিচ্ছি, আমি কখনো লোভ করব না, কাউকে অপমান করব না, মানুষকে সম্মান দিয়েই নিজের পরিচয় তৈরি করব। সেই দিন থেকেই ভোলার জীবনে নতুন এক স্বপ্নের শুরু হলো। আর রমেশ ও অর্জুনের আচরণ গ্রামের মানুষের কাছে একটি শিক্ষা হয়ে রইল। লোভ ও অহংকার মানুষকে ছোট করে, আর ভালো ব্যবহার মানুষকে সবার প্রিয় করে তোলে। লোভ, অহংকার ও খারাপ ব্যবহার মানুষকে সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু সত্যিকারের সম্মান অর্জন হয় সততা, বিনয় এবং ভালো ব্যবহারের মাধ্যমে।